আউয়াল মাসে পৃথিবীর জমিনে এসেছেন এবং আল্লাহর রসুল এই রবিউল আউয়ালেই এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো নবীজির জন্মটা কিভাবে হয়েছে, জন্মের আগে যে আলামত এবং জন্মের দিন যে আলামতগুলো ঘটেছে, মুজিজাগুলো প্রকাশ পেয়েছে, ওই সম্পর্কে আমি গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছি। তো আলহামদুলিল্লাহ নিয়ত করেছি যে গোটা রবিউল আউয়াল মাসটাই নবীজির সিরাত, নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনার আমার নবীকে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠাইছেন? আল্লাহ পাক নবীজিকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমার বানানো কোনো কথা না। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার এক আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, নবী কি শুধুমাত্র এই যে উম্মতের জন্য রহমত? না, নবীজি গোটা জগৎ, এখানে কোরআন আরবি ব্যাকরণ যারা বুঝেন, আলামিন আলামিন বুঝিয়েছে আল্লাহ। আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কি বলছেন যে আমি শুধু বাংলাদেশের জন্য রব্বুল আলামিন? আল্লাহ কি বলছেন? গোটা জগতের জন্য রব্বুল আলামিন। সেম এই আয়াতেও আল্লাহ তাআলা বলতেছেন রহমাতাল লিল আলামিন। আমার নবীজি গোটা জগতে যত মাখলুকাত আছে সব কিছুর জন্য আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام। সকলে মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বালাগাল আউলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা সকলে মহব্বতে বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ মুহাব্বতে জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব, যে মহান প্রতিপালক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান রব কবুল ও মঞ্জুর করেছেন, নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই রবের দেওয়া জবান দিয়ে রবের শেখানো কালিমাতু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিমিন, খাতামুন নবিয়্যিন, নবিউল আরবা ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মালায়েকা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই মুহাব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা অতিবাহিত করতেছি। আমি গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম নবীজির জন্মদিবস উপলক্ষে যে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এই রবিউল আউয়াল মাসে পৃথিবীর জমিনে এসেছেন এবং আল্লাহর রসুল এই রবিউল আউয়ালেই এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো নবীজির জন্মটা কিভাবে হয়েছে, জন্মের আগে যে আলামত এবং জন্মের দিন যে আলামতগুলো ঘটেছে, মুজিজাগুলো প্রকাশ পেয়েছে, ওই সম্পর্কে আমি গত জুমায় আপনাদের সামনে আলোচনা করেছি। তো আলহামদুলিল্লাহ নিয়ত করেছি যে গোটা রবিউল আউয়াল মাসটাই নবীজির সিরাত, নবীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা করব। সকলে বলেন ইনশাআল্লাহ। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আপনার আমার নবীকে মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। কেন পাঠাইছেন? আল্লাহ পাক নবীজিকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমার বানানো কোনো কথা না। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার এক আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন, নবী কি শুধুমাত্র এই যে উম্মতের জন্য রহমত? না, নবীজি গোটা জগৎ, এখানে কোরআন আরবি ব্যাকরণ যারা বুঝেন, আলামিন
আলামিন বুঝিয়েছে আল্লাহ। আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কি বলছেন যে আমি শুধু বাংলাদেশের জন্য রব্বুল আলামিন? আল্লাহ কি বলছেন? গোটা জগতের জন্য রব্বুল আলামিন। সেম এই আয়াতেও আল্লাহ তাআলা বলতেছেন রহমাতাল লিল আলামিন। আমার নবীজি গোটা জগতে যত মাখলুকাত আছে সব কিছুর জন্য আমার নবী হলো রহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা শুধুমাত্র মানব জাতির জন্য রহমত বানায় নাই, আল্লাহর রসুলকে শুধুমাত্র দানবের জন্য রহমত বানায় নাই। আমার নবী দানবের জন্য রহমত, আমার নবী জিনের জন্য রহমত, আমার নবী ইনসানের জন্য রহমত। এক কথায় আমার নবী গোটা মাখলুকের জন্য রহমত। আল্লাহ তাআলা আপনার আমার পয়গম্বরকে জগতের জন্য রহমত বানাইছেন। দেখেন আমার নবী কেমন রহমত, কেমন দয়াশীল। একটা মাখলুক আছে তার নাম হলো উট। কি উট? এই উটের জন্য আমার নবী কেমন রহমত। আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, একটা উট আমার রসুলকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। উট আল্লাহর রসুলকে সালাম দিস। সিরাতের কিতাবের মধ্যে আছে আল্লাহর রসুল উটকে জিজ্ঞেস করছে, উট তুমি কেন আমাকে সালাম দিলা? উট জবাব দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনারে চিনে নাই তো কি হইছে, আমি উট হয়ে আপনারে চিনছি, এজন্য সালাম দিছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে, উট তুমি কি কিছু বলবা আমাকে? উট ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কিছু মনের দুঃখের কথা বলতে চাই। কারণ এই যে জাহিলিয়াতের লোকগুলো এরা তো একদম খারাপ, এদের কাছে তো মনের কথা বলা যায় না। ওগো নবীজি, এরা আমার দয়া বুঝে না, এজন্য আপনি তো গোটা জগতের জন্য রহমত, আপনার কাছে মনের কিছু দুঃখের কথা বলবো। আল্লাহর রসুল উটকে ডাক দিয়ে বলে, উট বলো। উট ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বয়স হয়ে গেছে, আমার মালিক আমার দিয়া এই পরিমাণ খাটায়, আমার শরীরে কুলায় না। আমার যেই পরিমাণ খাবার দরকার আমার মালিক ওই পরিমাণ খাবার দেয় না। ইয়া রাসূলুল্লাহ, দেখেন পাশেই ছুরি আইনা রাইখা দিছে, আমারে নাকি জবাই করে আত্মীয় স্বজনকে খাওয়ায় দিবে। ওগো নবীজি, আমি উটের এই দুঃখ কেউ বুঝে না, আপনি তো বুঝবেন। উট ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন একটা কাজ করেন, এই উটের মালিক থেকে আপনি আমাকে ক্রয় করে নিয়ে আমাকে আজাদ কইরা দেন। আল্লাহর রসুল উটের মালিক রে খুঁজতে লাগলো। আল্লাহর রসুল বলেন, ইয়া সাহিবাল মালিক, এই উটের মালিক কই? উটের মালিক হচ্ছে একটা ইহুদি, যেই ইহুদি জাতি বর্বরতার জাতি। তারা শুধুমাত্র মানুষদের উপর বর্বরতা করে না, তারা প্রত্যেক মাখলুককে মেরে ফেলতে পারে, তাদের মনের মধ্যে কোনো দয়া মায়া নাই। আল্লাহর রসুল ইহুদিরে ডাক দিয়া বলে, ইহুদি ভাই, এই উটের মালিক কি আপনি? ইহুদি ডাক দিয়া বলে, হ্যাঁ মুহাম্মদ, এই উটের মালিক আমি, সমস্যা কি? আল্লাহর রসুল ইহুদিরে ডাক দিয়া বলে, ইহুদি ভাই, এই উটের মালিক রে নাকি তুমি খাওয়াও না ঠিক মতো? বলে, হ্যাঁ খাওয়াই না। তো তোমার সমস্যা কি? বলে, উটকে নাকি তুমি জবেহ করবা? বলে, হ্যাঁ জবেহ করব। তোমাকে আবার কে বললো? আল্লাহর রসুল ডাক দিয়া বলে, আমাকে দুনিয়ার কোনো মানুষ বলে নাই, আমাকে এই কথা স্বয়ং উট বলছে। বলেন সুবহানাল্লাহ। ইহুদি অবাক হয়ে গেছে। ইহুদি বলে, আরে মুহাম্মদ, আমার ধর্মের
কোনো পাদ্রী, কোনো জ্ঞানী মানুষ কোনোদিন তো আমারে বলল না আমি আমার উটরে খাওয়াই না, আমার উটরে জব করব, উটরে কষ্ট দেই। এরে মোহাম্মদ, তুমি কিভাবে বলতে পারলা? মোহাম্মদ নবী ডাক দিয়া বলে, আমি যদি বলতে না পারি আমি নবী হইলাম কি করে? ইহুদি বড় আশ্চর্য হইয়া আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, আমার আর বুঝতে বাকি রইল না যে তুমি আল্লাহর রাসূল। ইহুদি ডাক দিয়া বলে, মুহাম্মদ আর দেরি করবা না, আমি আর ইহুদি থাকতে চাই না। আমি মানুষ হইয়া তুমি মুহাম্মদ রে চিনলাম না, উট হইয়া তোমারে চিনলো, উট হইয়া আমার বিরুদ্ধে তোমার কাছে নালিশ করছে। মুহাম্মদ আর দেরি করবা না, আমারে তাড়াতাড়ি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। এবার ইহুদি ডাক দিয়ে বলে, মুহাম্মদ তোমাকে টাকা দিয়ে উট ক্রয় করতে হবে না, আমি এই উটকে আর কষ্ট দিব না, আমি নিজের উটকে আমি নিজেই আজাদ করে দিলাম। ভাইরা আমার, যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই, দেখেন আপনার আমার পয়গম্বর শুধুমাত্র মানুষের জন্য রহমত না, আপনার আমার পয়গম্বর উটের জন্য রহমত। এজন্য উট আল্লাহর রাসূলকে চিনে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর কেমন রহমত? আপনার আমার পয়গম্বর মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দেয়। কিসের দাওয়াত দেয়? আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত দেয়। মক্কার কাফেরগুলো বেজার হয়ে যায়, কারণ মক্কার কাফেরগুলো তো জানে আল্লাহর রাসূল যেইভাবে ইসলামের দাওয়াত দিতেছে, মানুষগুলো যেভাবে মুসলমান হয়ে যাচ্ছে, আরবের কাফেরদের দলগুলো পাতলা হয়ে যাচ্ছে, তাদের দল থেকে লোকজন এসে মুসলমানের দলে যোগ দিচ্ছে। এবার আরবের কাফেররা আল্লাহর রাসূলের উপর জুলুম আর নির্যাতন করা শুরু করলো। ভাইরা আমার, আল্লাহর রাসূলের উপর এমন এমন জুলুম নির্যাতন করা শুরু করলো যে আল্লাহর রাসূল কাবার সামনে দাঁড়ায় আল্লাহর রাসূল ইবাদত করে, আর মক্কার কিছু কাফের উটের নারী ভুঁড়ি আল্লাহর রাসূলের মাথার মধ্যে ফালায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এরপরও কিন্তু আল্লাহর রাসূল খেপে নাই, গরম হয় নাই। কিন্তু আমার নবীর কি রাগ নাই? নবীর রাগ আছে। আমার নবী যেমন নরম, সেম আমার নবী কি গরম আছে। এবার অনেকেই বলে যে নবী কি নরম? অনেকে বলে হুজুর এত গরম গরম কথা বলে কেন? নরম কথা বলাও এটা রাসূলের সুন্নাহ, আবার কিছু কিছু ক্ষেত্রে গরম কথা বলে নাস্তিক আর মুরতাদকে ভয় দেখানো, এটাও রাসূলের কি সুন্নাহ। এজন্য আমার নবী কেমন নরম ছিলেন এখন একটু শুনেন। ভাইরা আমার, আমার নবীর হৃদয়টা কেমন নরম দিলের ছিল যে আল্লাহর রাসূল যখন মানুষের সাথে কথা বলতেন, মানুষরা খালি কথা বলতে চাইতো, মানে নবীজির সাথে একটা টাইম পাস করতে চাইতো। আমরা আছি না, যার সাথে কথা বললে ভালো লাগে, শুধু কথা বলতে মন চায়, এরকম ওই সময়ের লোকদের আল্লাহর রাসূলের সাথে কথা বলতে ভালো লাগতো, কারণ আল্লাহর রাসূলের হৃদয়টা ছিল কোমল হৃদয়, আল্লাহর রাসূল কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। শুনেন এবার আল্লাহর রাসূলের হৃদয়টা কেমন নরম ছিল। মদিনার এক ইহুদি আল্লাহর রাসূলকে বলেন, মুহাম্মদ আমি আজকে তোমার বাড়িতে থাকতে চাই, রাত্রি যাপন করতে চাই। আল্লাহর রাসূল বলেন, ইহুদি ভাই থাকেন। আল্লাহর রাসূলের ঘরে মাত্র একজনের খাবার, আল্লাহর রাসূল নিজে খাবার খাইলেন না, আল্লাহর রাসূল ইহুদিকে খাবার দিলেন যে ভাই তুমি খাবারটা খাও। এবার আল্লাহর রাসূলের নিজের বিছানায় ইহুদিরে ঘুমাইতে দিল। আল্লাহর রাসূল চইলা গেছে মসজিদে, ইহুদিরে রাতে বিছানার মধ্যে শোয়াইয়া আল্লাহর রাসূল মসজিদে গেছে। ইহুদির মনে তো শয়তানি ছিল। কি ছিল? ইহুদি চিন্তা করলো, আরে মুহাম্মদ তো আমারে খাওয়াইলো,
মুহাম্মদ নিজে মসজিদে ঘুমাইতে গেছে, আমি তো একা। আমি যেহেতু আজকে সুযোগ পাইছি, আজকে রাতেই মুহাম্মদরে এমন কষ্ট দিমু। কি কষ্ট দিমু? মুহাম্মদের ঘরের মধ্যে আজকে আমি পায়খানা প্রসাব করায়া বাসায় দিমু। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহর রসুল তো মসজিদের মধ্যে ঘুমাইছে। ইহুদি রাতের বেলা আল্লাহর রসুলের বিছানা একদম নষ্ট করে দিছে। ফজরের নামাজের পর যখন হালকা আলো হয়, হালকা আলো আসতে আসতেই ইহুদি পলায়া গেছে। বলে, আরে মুহাম্মদ আমারে এত কষ্ট কইরা খাইতে দিল, নিজে না খাওয়াই আমারে খাওয়াইলো, নিজে না ঘুমাইয়া আমারে ঘুমাইতে দিল। মুহাম্মদ যদি আইসা দেখে এই অবস্থা করছি, মুহাম্মদ তো আমারে হত্যা করে ফেলবে। ইহুদি ভয় পাইয়া পলায়া চলে গেল। আল্লাহর রসুল মসজিদে ফজরের নামাজ আদায় করার পর, ইশরাক নামাজ আদায় করার পর আল্লাহর রসুল যখন বাড়ির মধ্যে আসছে, আল্লাহর রসুল দেখতেছেন ঘরের মধ্যে বিছানার এই অবস্থা। আল্লাহর রসুল দেখেন কেমন চরিত্রের অধিকারী, আল্লাহর রসুল কেমন নরম দিলের অধিকারী। আল্লাহর রসুল যখন দেখছেন বিছানার এই অবস্থা, আল্লাহর রসুল নিজের মনে একটা দুঃখ পাইলেন। আহারে, ইহুদি ভাইরে জায়গা দিছি, ইহুদি ভাইয়ের হয়তো কষ্ট হয়ে গেছে, হয়তো ইহুদি ভাইয়ের খোঁজটা আমি নিতে পারি নাই। আমি যেহেতু ইহুদি ভাইয়ের খোঁজ খবর নিতে পারি নাই, এজন্য হয়তো ইহুদি ভাই কষ্ট পাইছে। কষ্ট পাইয়া বিছানার মধ্যে পায়খানা প্রসাব করে দিছে। আল্লাহর রসুল ইহুদিকে খুঁজতে লাগলো। ইহুদি তো ওইদিকে ভয় পেয়ে গেছে। আর আমরা হইলে কি করতাম বলেন তো? আমরা হইলে কি করতাম? কইতাম, আয় খালি এবার খেলা হবে। কারণ আমি নিজে না খাওয়াইয়া তোরে খাইতে দিলাম, নিজে না ঘুমাইয়া তোরে ঘুমাইতে দিলাম, আর তুই আমার কাছে দুঃখ প্রকাশ করবে। এবার ইহুদি তো আর কোনোদিন ফিরবে না। কিন্তু আল্লাহর কি কাজ, ইহুদি যখন ঘর থেকে বের হয়ে গেছে, ঘরের মধ্যে একটা তরবারি রেখে গেছে। দেখবেন চোর যখন চুরি করে, ও যত বড়ই চোর হোক, যে কোনো একটা প্রমাণ কিন্তু রাইখা যায় না? যে কোনো একটা প্রমাণ রাইখা যায়। ডাকাত যত বড়ই ডাকাত হোক, ডাকাতি করার পর যে কোনো ছোটখাটো একটা প্রমাণ রাইখা যায়, ওইটা দিয়ে পরে কি করে, ডাকাতকে বের করে। তো ইহুদি নিজের একটা দামি তরবারি খাটের নিচে রেখে চলে গেছে। ইহুদি যখন বাড়ির মধ্যে গেছে, তরবারির কথা মনে পড়ে গেছে। আরে তরবারি তো মুহাম্মদের ঘরে রেখেছি না, এখন তো যাইতেই হবে। ইহুদি আল্লাহর রসুলের কাছে আসার আগে মনে মনে চিন্তা করলো, সবার কাছে শুনছি মুহাম্মদ তো মানুষকে মাফ কইরা দেয়, দেখিনি আজকে আমি মুহাম্মদের কাছে যামু, এত বড় অপরাধ করছি, মুহাম্মদ যদি আমারে ছাইরা দেয়, মুহাম্মদ যদি আমারে মাফ কইরা দেয়, আমি ইহুদি অবশ্যই ইসলাম গ্রহণ করব। এবার ইহুদি যখন আল্লাহর রসুলের কাছে আসছে, আল্লাহর রসুল ইহুদিরে দেখে বলে, ইহুদি ভাই, তোমারে আমি হয়তো অনেক বড় কষ্ট দিয়ে দিছি, রাতে থাকতে দিছি, খাইতে দিছি, কিন্তু তুমি তোমার যে প্রসাব পায়খানার হাজত, এই হাজতে মনে হয় তোমার অসুবিধা হয়েছে, কষ্টে মনে হয় তুমি আমার বিছানা নষ্ট করে দিছো, ইহুদি ভাই আমারে মাফ কইরা দিও। ইহুদি মনে মনে কান্না করতেছে, ইহুদি মনে মনে চিন্তা করতেছে, আরে কি ভাবলাম, কি হইল, যে অপরাধ করছি এই অপরাধের জন্য মুহাম্মদ তো রাগে আমাকে হত্যা করতে পারতো, বন্দি করতে পারতো, কিন্তু না, মুহাম্মদ দেখে আমার কাছে দুঃখ প্রকাশ করতেছে। ইহুদি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এগুলো করা আমার মাকসাদ ছিল না নবী, শুধুমাত্র আপনাকে পরীক্ষা করাই আমার মাকসাদ ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ কইরা দেন,
আমি আর ইহুদি বড় বড় তার জাতির মধ্যে থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার হৃদয়টা এত নরম হৃদয়ের অধিকারী, আমাকে আপনি আর বেধর্মীর খাতায় আমাকে রাইখেন না, তাড়াতাড়ি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। দেখেন ভাইরা আমার, ওই নবীর উম্মত আমরা। কোন নবীর উম্মত? ওই নবীর উম্মত আমরা। কিন্তু আজকে নবীর উম্মত হয়ে আমরা নবীর সুন্নত মানি না। কথা কোন ঠিক কিনা? অথচ সাহাবায়ে কেরাম নবীকে এমন ভালোবাসছেন। দেখেন নবীজির ব্যবহারে তারা ইসলাম ধর্ম গ্রহণ করছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তো আমাদের ব্যবহার একদম খারাপ, আমাদের হৃদয়টা নরম না, সব সময় আমরা শক্ত হয়ে থাকি না। হৃদয়টাকে নরম করবেন। আল্লাহর রসুলের হৃদয়টা যেমন নরম ছিল, আল্লাহর রসুলের সাথে সবাই কথা কইতেছে তো যে নবীর থেকে কখন একটা কথা শুনবো, এটার জন্য সবাই অপেক্ষা করত। কিন্তু আপনার আমার হৃদয়টা এমন হয়ে গেছে যে আপনার সাথে কথা বলতেই সমস্যা না। আপনার আমার হৃদয়কে নরম করবো ইনশাআল্লাহ। বলেন পরিবারের সাথেও আমরা অনেকেই আছি সব সময় একদম মাথাকে হট করে রাখি না, হট করে রাখা যাবে না। যখন গরম করার তখন তো গরম করবেন, কিন্তু এটা নিজেকে বুঝতে হবে, হৃদয়টাকে নরম করা এটাও আমার রসুলের কি সুন্নাত, আমার রসুলের কি সুন্নত, নবীর আদর্শ। এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, এই মাসের কি আমল করবেন? এই মাসের মেন আমল হচ্ছে আপনি রসুলের সুন্নায় আপনার জীবনকে আলোকিত করুন। নাকি জন্মদিবসে কেক কাইটা নবীর জন্মদিবস পালন করবেন? না, নবীজির জন্মে আমরা খুশি, কারণ যেই নবীকে না বানালে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না। ওই নবীজি এসেছেন, নবীজির জন্মে তো আমরা অবশ্যই খুশি। আমি গত জুমায় নবীজির জন্ম মুবারক সম্পর্কে আলোচনা করেছিলাম, আপনারা যারা শুনেছেন আলহামদুলিল্লাহ। তো নবীজির এই যে সিরাত, নবীজির জীবন আদর্শ, এটা মেনে নেওয়ার নামই হলো রসুলের প্রকৃত খাঁটি আশিক রসুল। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, আপনি আমি যদি নবীজির খাঁটি আশিক রসুল হতে চাই, তাহলে নবীজির সুন্নতের আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে রসুলের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, দেখেন আমার নবী কেমন রহমত। আমার নবী মক্কায় দ্বীনের দাওয়াত দেয়। ওই যে বলছিলাম আরবের কাফেররা রসুলের উপর জুলুম নির্যাতন করতেছে, এক সময় এমন জুলুম শুরু করছে যে আমার রসুল আর মক্কার মধ্যে থাকতে পারলো না। আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিয়েছেন, বন্ধু মুহাম্মদ যান, আপনি হিজরত করেন মদিনার দিকে। আল্লাহর রসুল মদিনায় হিজরত করলেন। আল্লাহর রসুল মক্কা থেকে মদিনায় যাওয়ার পর 1-2 মাসের মধ্যে আরব মক্কা নগরী চেঞ্জ হয়ে গেছে। কারণ আল্লাহর রসুল যখন মক্কার মধ্যে ছিলেন, মক্কার কাফেররা যদি মারামারি করত, তারা যদি ঝগড়া ফাসাদ করত, আল্লাহর রসুলটা মীমাংসা করে দিতেন। মক্কার কাফেররাও আল্লাহর রসুলের কাছে আমানতের মাল রাখতো, আল্লাহর রসুলের কাছে বিভিন্ন টাকা পয়সা রাখতো, তারপর এসে সময় মতো নিয়ে যাইতো। কিন্তু আল্লাহর রসুল যাওয়ার 2-3 মাসের মধ্যে মক্কার কাফেররাও বুঝা গেছে, আরে আমাদের এলাকাটা কেমন যেন ওলট পালট হয়ে গেল, খালি খুনাখুনি, ঝগড়া ফাসাদ, মানুষের লেনদেনের অবস্থা খারাপ। তাই তারা মক্কার তখনকার বড় বড় যারা নেতৃস্থানীয় কাফের ছিল, তারা মক্কার মধ্যে বসে একটা মিটিং করলো। আরে মুহাম্মদ চইলা গেছে, মুহাম্মদ যে মদিনায় গেছে, মদিনায় মুহাম্মদ কি করতেছে এটা তো আমাদের একটু দেখা দরকার। তারা এই চিন্তা কইরা তারা বলতেছে, আমাদের মধ্য থেকে একজন লোকরে মুহাম্মদের খোঁজ নেওয়ার জন্য পাঠানো দরকার। মক্কার আবু লাহাব, এরকম যারা বড় বড় কাফের আছে, তারা চিন্তা করলো আমাদের গোত্রের একজন জ্ঞানী, সুন্দর চরিত্রের জ্ঞানী এরকম একজন যুবক আছে, যার নাম হচ্ছে উরওয়া ইবনে মাসউদ। সকলে বলেন নাম কি? উরওয়া ইবনে মাসউদ। তারা
মিটিং আর সিদ্ধান্ত করে এই উরওয়া ইবনে মাসউদকে মদিনার অভিমুখে পাঠালেন যে আল্লাহর রসুল মদিনায় কি করতেছে, মদিনায় বসে বসে কি কাফেরদের কিভাবে ধ্বংস করবে এই চিন্তা করতেছে নাকি অন্য কিছু করতেছে, এই খবর নেওয়ার জন্য তারা উরওয়া ইবনে মাসউদকে পাঠিয়েছে। উরওয়া ইবনে মাসউদ কয়েকদিনের সফরে মদিনায় গেছে। মদিনায় গিয়া মদিনার লোকজনরে জিজ্ঞাসা করতেছে, আইনা মুহাম্মদ, হে মদিনাবাসী, মুহাম্মদ কোথায়? তোমাদের গোত্রে নাকি একটা যুবক আসছে মুহাম্মদ, ওই মুহাম্মদ কোথায়? মদিনার মানুষেরা বলে, সাবধানে কথা বলবেন, আমাদের আবার কোন যুবক আসছে? কোন যুবক আসে নাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাছে আসছেন। বলেন সুবহানাল্লাহ। এবার উরওয়া ইবনে মাসউদ বলে, মুহাম্মদের কাছে আমার একটু নিয়ে যাও। সাহাবায়ে কেরাম বললেন, আগেই যেতে পারবেন না, আমরা আগে নবীজির একটু জিজ্ঞাসা করি আপনি আসতে পারবেন কিনা। এবার একজন সাহাবী আল্লাহর রাসূলের কাছে গেছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে একজন যুবক আসছে আপনার সাথে দেখা করার জন্য। আল্লাহর রসুল যখন শুনছেন মক্কা থেকে একটা যুবক আসছে, তখন আল্লাহর রসুল বসা ছিলেন, দাঁড়ায় গেছে। কারণ দেখবেন যারা বিদেশের মধ্যে থাকে, যখন শুনবে যে আমার একজন বাংলাদেশি ভাই আবার একই জেলার মানুষ, যদিও তাদের মধ্যে বিভিন্ন ঝগড়া ফাসাদ থাকতে পারে, কিন্তু যখন শুনবে যে একই জেলার মানুষ, একই এলাকার মানুষ, কিন্তু মোহাব্বত আইসা পড়ে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রসুল যখন শুনছে যে মক্কা থেকে যুবক আসছে আল্লাহর রসুলের সাথে মদিনায় দেখা করার জন্য, আল্লাহর রসুল বলেন, হে সাহাবী, যাও ওই যুবকটারে আমার কাছে নিয়ে আসো। উরওয়া ইবনে মাসউদ যখন এই ঘটনাটা দেখলো, তখন বলে, আরে আমরা তো আগে মুহাম্মদের কাছে অনুমতি ছাড়াই চলে যাইতাম, আর এখন মুহাম্মদের কত দাম বাইরে গেছে। উরওয়া ইবনে মাসউদ চিন্তা করতেছে এটা। এবার উরওয়া ইবনে মাসউদ যখন আল্লাহর রসুলের সামনে গেছে, আল্লাহর রসুল উরওয়া ইবনে মাসউদকে আহলান সাহলান দিয়ে সামনে নিলেন এবং তাকে বসাইলেন। আল্লাহর রসুল বলেন, হে আমার এলাকার মানুষ, আপনি কেমন আছেন? আমার অমুক চাচা কেমন আছে, অমুক চাচা কেমন আছে, অমুক চাচা কেমন আছে, এগুলো জিজ্ঞাসা করতেছে। দেখেন আল্লাহর রসুলের চরিত্র। উরওয়া ইবনে মাসউদ অবাক হয়ে গেছে, আরে যেই চাচারা তাকে মক্কার মধ্যে দিনের দাওয়াত দিতে দিল না, এত জুলুম নির্যাতন করলো, আজকে সেই মুহাম্মদ চাচাদের কথা জিজ্ঞাসা করতেছে, ওই কাফেরদের কথা জিজ্ঞাসা করতেছে। উরওয়া ইবনে মাসউদ নিজেও ভয় পেয়ে গেছে যে আমি এই মক্কা থেকে মদিনায় গেলাম, হয়তো মুহাম্মদ আমাকে হত্যা করবে, বন্দি করবে, কিন্তু না, মুহাম্মদ এত সুন্দর চরিত্রের অধিকারী, এত সুন্দর ব্যবহার করলো। উরওয়া ইবনে মাসউদ বলে, আমি 3 দিন থাকার পর মুহাম্মদকে ডাক দিয়ে বললাম, মুহাম্মদ ভাতিজা আমার, এখন আমাকে ছুটি দিয়া দেন, আমি মক্কায় চলে যাই, আমি আবার ফিরবো আপনার মদিনায়, কিন্তু এবার ফিরে আমি কালিমা পড়ে মুসলমান হব ইনশাআল্লাহ। বলেন ভাইরা আমার। এরপর উরওয়া ইবনে মাসউদ মক্কার মধ্যে চলে গেল। মক্কার বড় বড় কাফেররা অপেক্ষায় আছে যে উরওয়া ইবনে মাসউদের থেকে সংবাদ শুনবে মুহাম্মদ কি করতেছে। তারা সবাই একত্রে বসে আছে। উরওয়া ইবনে মাসউদ যখন মক্কার মধ্যে গেছে, আবু জেহেল আবু লাহাব বলে, আরে মুহাম্মদের কি খবর? উরওয়া তুমি আমাদের কাছে বলো। উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়া বলে, হে আরবের কাফেররা, তোমরা ভালো করে শুনে নাও, তোমরা যে মুহাম্মদের বিরোধিতা করতেছো, তোমরা মুহাম্মদের বিরোধিতা ছেড়ে দাও। কারণ আমি যে অবস্থা মদিনায় দেখে আসছি, মদিনার মধ্যে মুহাম্মদের এমনও সাহাবী আছে যে মুহাম্মদকে এমন ভালোবাসে যে তাদের জীবন দিয়ে দিবে, তারপরও মুহাম্মদের গায়ে একটা আসর পড়বে, এটা তারা সহ্য করতে পারবে না। মক্কার কাফেররা বলে, কি এমন ঘটনা দেখছো যে তুমি আমাদেরকে এগুলো বলো? উরওয়া ইবনে মাসউদ বলে, আমি মুহাম্মদের সঙ্গে যখন কথা বলতেছিলাম, আমি মুহাম্মদকে এক সময় কথা বলতে বলতে মুহাম্মদের গালের মধ্যে একটু আদর করে হাত দিছিলাম, কিন্তু মুহাম্মদের একটা সাহাবী নাম হলো তার ওমর, নাম কি? ওমর। ওমর পাশে তরবারি নিয়েছিল। ওমর ডাক দিয়া বলে, এই আমার নবীর গায়ে হাত দিবি না, এটা মক্কা না, এটা কি
এটা মদিনা। আমার নবীর গায়ে হাত দিবি না, হাত কিন্তু হাতের জায়গায় রাখবো না। উরওয়া ইবনে মাসউদ বলে, আমার মনে তো মোহাব্বতের সাথে আমি হাত দিছিলাম, কিন্তু মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদরে এমন মোহাব্বত করে যে মুহাম্মদের গায়ে একটা আসর পড়বে এটা তারা সহ্য করতে পারবে না। হে মক্কার কাফেররা, আমি তো নিয়ত করেছি আমি মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার মক্কার নেতৃস্থানীয় কাফেররা বলে, এরে উরওয়া ইবনে মাসউদ, আগে আমরা জানতাম মুহাম্মদ শুধু আমাদের এখানকার যুবকদেরকে জাদু করে, লোকদেরকে জাদু করে, এবার মনে হয় তোমারও জাদু করছে। বলেন নাউজুবিল্লাহ। তারা বলে আমার নবী নাকি উরওয়া ইবনে মাসউদকে জাদু করছে। আমার নবীকে জাদু করছে? জাদু করে নাই। নবীজির চরিত্র এমন সুন্দর ছিল, এই চরিত্র দেখা উরওয়া ইবনে মাসউদ কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। আর মক্কার কাফেররা তারা যখনই পারতো না নবীর সাথে, তখন এই নবীকে জাদুকর ট্যাগ দিয়া নবীজির সম্মানকে তারা কি করতে চাইতো? নিচু বানাইতে চাইতো। কিন্তু নবীজির সম্মানকে কি কখনো নিচু করতে পারছে? নিচু করতে পারে নাই। ভাইয়েরা আমার, তাই দেখুন আমার নবীর ব্যবহার, আমার নবীর আদর্শ এত সুন্দর যে আমার নবীর আদর্শের পাগল হইয়া ওই মক্কার বড় বড় নেতৃস্থানীয় কাফের আরো যারা আছে সাহাবায়ে কেরাম, তারা আমার নবীর আদর্শ দেখে তারা ইসলামের ছায়া তুলে আসছে। আর আপনি আমি নবীর উম্মত হইয়া এমন এমন ব্যবহার করি যেই ব্যবহারে মানুষ আরো ইসলামকে নিয়ে খারাপ মন্তব্য করে। এরকম কোনো খারাপ আচরণ এগুলো নবীজির উম্মত হয়ে আমাদের জন্য শোভা পায় না। ভাইয়েরা আমার, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। অন্য আয়াতে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু, এই পৃথিবীতে আপনার চরিত্রের মতো অন্য কারো চরিত্র নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রই হলো খুলুকে আযীম। আমার নবীর চরিত্র কি? আমার নবীর চরিত্র হচ্ছে খুলুকে আযীম। আমার নবীর চরিত্রের মতো চরিত্র আর কারো হতে পারে না। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, যে আমার সুন্নতকে মহাব্বত করলো, সুন্নতের অনুসরণ করলো, সে কেমন জানি আমি রসুলকেই মহাব্বত করলো। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে কি সুন্নতের আমল আছে? সুন্নতের আমল নাই। আমাদের জীবনে চলতে ফিরতে অনেক সুন্নতের আমল থাকে, কিন্তু এই আমলগুলো আমরা সঠিকভাবে পালন করি না। কিন্তু আল্লাহর রাসূল কি বলতেছেন? মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে মহাব্বত করলো, ওমান আহাব্বানি, সে কেমন যেন আমি রসুলকেই মহাব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নতকে অনুসরণ করলো, মহাব্বত করলো, সে আমার সাথেই জান্নাতে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। তাই আসুন ভাইয়েরা আমার, আমাদের জীবনে প্রত্যেকটা কর্মক্ষেত্রে রসুলের সুন্নত আছে না নাই? এই যে মসজিদে আসছেন, মসজিদে ঢোকার ক্ষেত্রেও রসুলের সুন্নত আছে না নাই? আছে। মসজিদ থেকে বের হবেন, এখানেও রসুলের সুন্নত আছে না নাই? আপনি ইস্তেঞ্জায় যাবেন, পায়খানা করতে যাবেন, এখানেও আমার নবীর সুন্নত আছে। পায়খানা থেকে বের হবেন, এখানেও নবীর সুন্নত আছে। খাবার খাইতে বসবেন, এখানেও নবীর সুন্নত আছে। তাই আসুন, প্রত্যেকটা ক্ষেত্রে সব সুন্নতের কথা বলার তো সময় নাই। আপনারা নিজে নিজেই সুন্নতগুলো বের করবেন। যদি না পারেন আমাদের কাছে জিজ্ঞাসা করবেন যে কোন বিষয়ে কিভাবে সুন্নত, আমরা এই তরিকাটা আপনাদেরকে বলে দিব। জিজ্ঞাসা করবেন ভাই, জিজ্ঞাসা করতে হবে যে মসজিদে ঢোকার সুন্নত কিভাবে, বের হওয়ার সুন্নত কিভাবে, পায়খানার সুন্নতগুলো কিভাবে, খাবারের সুন্নতগুলো কিভাবে। নিজের জীবনকে
আপনি আমি সুন্নতের রঙে যদি রঙিন করতে পারি, তাহলেই তো আপনি আমি খাঁটি আশিক রসুল হতে পারবো, তাহলেই তো আপনি আমি এই রবিউল আউয়ালকে সম্মান করতে পারবো। কথা বলেন ঠিক কি না? রবিউল আউয়াল সম্মান করা কি শুধু মিছিল করা যে সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী? না, এটা বলা যাবে না। আমাদেরকে রসুলের সুন্নতের উপর আমল করে এটা সবাইকে বুঝিয়ে দিতে হবে যে আমি হলাম রসুলের খাঁটি আশিক রসুল। কথা বলেন ঠিক কি না ভাইয়েরা আমার? তাই আসুন আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের সুন্নত মেনে চলবো, নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গঠন করব। সকলে বলেন ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।